সুধী স্বজন বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের লেখক পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের সম্মানিত দুজন লেখক। আমি তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার ডাইনে আছেন ফারুক হোসেন, তিনি একজন অধ্যাপক এবং লেখক। আমার বায়ে আছেন একজন কবি ও লেখক, তার নাম হচ্ছে মোবারক হোসেন। ফারুক হোসেন এবং মোবারক হোসেন নামে খুব মিল, আর তাদের লেখালেখিতে কিন্তু সেরকম মিল নেই। সেটা হচ্ছে তিনি কবিতা লেখেন, গল্প প্রবন্ধ লেখেন, তিনি লেখেন শিক্ষা বিষয়ে। আমরা জানি যে স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ এরকম একটা টার্ম কিন্তু তৈরি হয়েছে। এই টার্ম সম্পর্কে যদি আপনি একটু বলেন। স্মার্ট এডুকেশন সিস্টেমটা বাংলাদেশের সীমিত আকারে হায়ার এডুকেশনে প্রচলিত আছে এবং তারা ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করছে। এটার কনসেপ্টটা হলো যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমে আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা বেসিক্যালি রিয়াল লাইফে ভালোভাবে পারফর্ম করছে না, তারা যা নলেজ অর্জন করছে, স্কিল অর্জন করছে। আর স্মার্ট এডুকেশন সিস্টেমটা হলো আউটকাম বেসড এডুকেশন, যে সিস্টেমে একজন শিক্ষার্থী সে স্কিল শিখবে, নলেজ শিখবে এবং তার অ্যাটিটিউডে পরিবর্তন আসবে। এবং এই এডুকেশন সিস্টেমে স্মার্ট যে শব্দটি এস দিয়ে যেটা ডিফাইন করছে সেটা স্পেসিফিক, যা শিখবে সেটা স্পেসিফিক, সেটা মেজার করা যাবে সে কি শিখছে এবং সেটা সে অ্যাটেইন করতে পারবে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে সেটা বাস্তবের সাথে রেলেভেন্ট কিনা, এবং টাইম বাউন্ড, মানে শিক্ষার্থী তার কন্টেন্টস বা কারিকুলাম যেন তার কাছে বার্ডন মনে না হয়, মুখস্থ নির্ভর, বা তার মধ্যে দুশ্চিন্তা তৈরি যেন না করে যে আমার আগামীকালে এক্সাম আছে। এজন্য শিক্ষক যিনি একজন মেন্টর হিসেবে কাজ করবেন বা ফ্যাসিলিটেটর, উনি যেন টাইম বাউন্ডের মধ্যে শেষ করতে পারেন। কিন্তু আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, বর্তমান গণতান্ত্রিক সরকার বলছেন নতুন বাংলাদেশ, বাংলাদেশ সবার, একটা ইনক্লুসিভ সোসাইটি, একটা সবার সম্পৃক্ততার মধ্য দিয়ে সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ার যে জায়গায় আমরা যাব, সেখানে স্মার্ট শিক্ষা কি কাজে লাগবে? স্মার্ট শিক্ষাটি হলো প্রযুক্তি নির্ভর এবং আউটকাম বেসড। শিক্ষার্থীরা যা শিখবে সেটা তার রিয়াল লাইফে পারফর্ম করবে। যখন রিয়াল লাইফে পারফর্ম করবে তখন একটা স্মার্ট নেশন তৈরি হবে, যাদের থটস সিমিলারিটিস থাকবে এবং তারা ঐক্যবদ্ধ থাকবে। আর যখন তাদের মধ্যে থট প্রসেসে যখন প্রবলেম থাকে তখন তাদের প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন মতামত তৈরি হয়। আর যখন ভিন্ন ভিন্ন মতামত তৈরি হয় তখনই কিন্তু আমরা ডিভাইডিং। এখন বিষয়টা হলো যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, আমাদের যে এডুকেশন সিস্টেম, আমরা ব্র্যান্ডেড করে ফেলছি। একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেহেতু ম্যান লাইফ ইউনিভার্সের মধ্যে বসবাস করছি, তা আমাদের মিনিং অফ লাইফ সম্বন্ধে বা আমাদের জাতিগত যে ভিশন, এডুকেশনের ভিশনটা হলো রাষ্ট্রীয় একটা ভিশন থাকবে, সাথে ইনস্টিটিউশনালের একটা ভিশন থাকবে, আবার থাকবে হলো ব্যক্তির একটা ভিশন থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা যাব কবির কাছে, মোবারক হোসেন। কবিদেরও কিন্তু স্মার্ট হতে হয়। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, একটা ইনক্লুসিভ সোসাইটি, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা, আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের সেই ভিশন। একজন কবি কি চায়, তার স্বপ্নটা কি? প্রথমেই কর্তব্য হলো যে কবির স্বপ্নকে আগে বাস্তবায়িত হতে দিতে হবে। কবিকে স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে। তার মত এবং দেশ গড়ার বা স্বাধীনতা উপভোগের বিভিন্ন কিছু সে তার এই কবিতা বা গল্পের মধ্যে অল্পতে সে প্রকাশ করে। এটি হলো কবির মূল বৈশিষ্ট্য। দেশকে, জাতিকে ওই প্রশ্নের বিপরীতে সে চাবে স্বাধীনতা। আমরা সবাই সবার পাশে থেকে দেশকে সুন্দর সার্বভৌমত্বভাবে গড়ে তুলতে চাই। মোট বই কয়টি? প্রায় 15টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে কবিতার বই আছে 4টি, কে যেন পুরায়, মানুষের মন, মাটির পরি এবং দেশের ছড়া বসুন্ধরা। কবিতা লেখেন কেন? কবিতা লেখার উদ্দেশ্য ছিল প্রথমে শখে, তারপরে সেটা হয়েছে নেশায়, এমন ভবিষ্যৎ ইচ্ছা আছে এটা পেশাতে যাওয়া। পেশাতে যাওয়া তো খুব কঠিন কবিতা লিখে। কঠিন। আপনি যদিও কবিতা পড়েন? আমি বেসিক্যালি একটু কম পড়ি কবিতা। কি বেশি পড়েন? আমি একাডেমিক রিসার্চ এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত। গবেষণা? জি। কখনো কি কোনো গবেষণায় কোনো কবিতার লাইন উঠে আসে না? অ্যাকচুয়ালি দুই ধরনের সেগমেন্ট। অ্যাকচুয়ালি আপনার একাডেমিক পার্টে, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিংয়ে আমরা সবসময় ইনোভেশনের দিকে আমরা সিগনিফিকেন্ট করি। আপনার স্বপ্ন কি? এডুকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা এবং আমাদের দেশের জন্য অবদান রাখা। শিক্ষা ব্যবস্থা আমরা বলতে ত্রুটি ধরলে অনেক কিছুই ধরতে পারবো, বাট আমার মনে হয়
আমার মাতৃভাষায় উচ্চ শিক্ষা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার স্বপ্ন বলুন। আমার স্বপ্ন সেটাই যে আমরা জাতিসত্তা সবাই মিলে দেশকে ভালোর দিকে নেব এবং ভালো থাকবো। খুবই ছোট্ট একটা কবিতা শুনে আমরা শেষ করি। এতদিন আফসোস ছিল, আজ বেড়েছে দুঃখ। মানুষ যতই বলুক নীতি কথা, স্বার্থ হয় না সূক্ষ্ম। হয়েছি অনেক আশাহত, আজ জীবনের কাছে মেনেছি হার। মানুষ যতই মাথায় রাখুক হাত, অসময়ে রাখে না কাঁধে কাঁধ। স্বপ্ন ভেঙেছে বহুবার, আজ মরেছে মন। মানুষ মুখে যতই বলুক ভালোবাসি, আসলে সে হয় না উদ্দীপন। আপনাকে অনেক ধন্যবাদ ফারুক হোসেন, মোবারক হোসেন। আপনারা দুজনই লেখক। আমরা চাই যে লেখকরা আমাদের বিবেককে জাগ্রত করবে, দেশের মানুষকে সুন্দর স্বপ্ন দেখাবে এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, তার সঙ্গে তারা একীভূত হয়ে ঐক্যতান তৈরি করবে।